Hey everyone, I am Engineer 24 to show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video, subscribe the YouTube channel Stock Investor CK Paul. This is learning videos. Stock market নিজে বুঝতে পারছে করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইট থেকে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট এন্ড ইনফরমেটিভ আপডেট ইন স্টক মার্কেট এন্ড রেসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সামরাইজ। না ফোকাস একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি সাহাম কটন এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব কাজে শুরু করব। যারা আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে প এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধে এবং তারা যে কমেন্ট করছেন সেই কমেন্টস থেকে আজকে টেক্সটাইল সেক্টরের কোম্পানি সাহাম কটন এটা পিক করেছে। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকে 11.13 বৃদ্ধি পেয়ে 5,713.9 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে আজকে 625.15 কোটি টাকা ট্রানজাকশন হচ্ছে। ডিএসসি মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই এবং ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি ইন্ডেক্স বুলিশার ব্যান্ডে আছে, আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ধরে বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ বুলিশার ব্যান্ডে গ্রিন কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসসিডি ব্লু লাইন থেকে রেড লাইন ক্রস করে একটু নিচে নেমে গেছে। স্টোর অ্যারাউন্ড যে লাইন নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে, তবে হালকা হয়ে গেছে। আরএসআই 50 এর উপরে আছে। আজকে মার্কেটে 163টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে এবং 170টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে। 63টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। আজকে যে সমস্ত কোম্পানি মার্কেটের উপর দিকে চলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে দেখা যাচ্ছে আজকে ব্যাংকিং সেক্টরে ইসলামিক ব্যাংক ইন্ডেক্সে 7.59 প্লাস করছে। এরপরে পর্যায়ক্রমে যে কোম্পানিগুলো আছে তা হলো খান ব্রাদার্স, পিপি ওপেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কোহিনুর কেমিক্যাল, বাংলাদেশ সাবমেরিন কেবল পেয়েছে, ওরিয়ন ইনফিউশন, এলিয়ান টেলিকম, লাভলা আইসক্রিম, প্রাইম ব্যাংক, ইবিএল স্কয়ার ফার্মা। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সের নিচ থেকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে দেখা যাচ্ছে অলিম্পিক ইন্ডেক্সকে 3.9 মাইনাস করেছে। এরপর পর্যায়ক্রমে যে কোম্পানিগুলো আছে তার মধ্যে প্রথমে বিজন ফার্মা, গ্রামীণ ফোন, ব্র্যাক ব্যাংক, জিবিএস ইস্পাত, আলারম ব্যাংক, পিএসবি ব্যাংক, এমজেলপিডি, অন গ্রিড, ব্রিটিশ আমেরিকান টোবাকো। শেয়ার মার্কেট নিউজ। সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার 11 সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 33টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 38,83,42,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যায় 6 প্রতিষ্ঠান শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো আলিপ ইন্ডাস্ট্রিজ, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, অগ্নি সিস্টেমস, এসবিএসি ব্যাংক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। এই 5 প্রতিষ্ঠানে মোট শেয়ার লেনদেন হয়েছে 24,57,00,000 টাকার বেশি। জানা গেছে প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আলিপ ইন্ডাস্ট্রিজের শেয়ার এবং দ্বিতীয় সর্বোচ্চ ছিল এক্সপ্রেস ইন্স্যুরেন্সের শেয়ার। ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এসবিএসি ব্যাংক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এর শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার 11 আগস্ট মোট 397টি কোম্পানি শেয়ার ও ইউনিট লেনদেন হবে। এদিকে লেনদেনের শীর্ষে উঠে এসেছে অগ্নি সিস্টেমস লিমিটেড। বুধবার অগ্নি সিস্টেমস লিমিটেডের 32,15,00,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে এনডিবিডি বাংলাদেশ এবং তৃতীয় স্থানে উঠে এসেছে
বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এনআরবি ব্যাংক, গ্রামীণফোন লিমিটেড, ইসলামিক ব্যাংক পিএলসি, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস, এগ্রি লিমিটেড। এখন শেয়ার বাজারের তালিকাভুক্ত সায়াম কটন টেকনিক্যাল অ্যানালিসিস করুন। কাজের সঙ্গে থাকুন। সায়াম কটন এর বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রানজেকশন হওয়াতে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে। বর্তমানে 50-র উপরে অবস্থান 40-র উপরে অবস্থান করছে। সায়াম কটন কোম্পানিটি প্রায় এরকম প্রাইস অ্যাকশন দেখায়। এই কোম্পানিটা এইভাবে শেয়ারটা হার বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারী লাভ করা শুরু করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে লাইক করে শেয়ার করুন, ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।